আমার ব্লগ করতে করতে তাই টাইমটা হয়ে গেছে। তো জানি না আর মাত্র কিছু সময় আছে তাই সময় আজকে মানে এভাবে যে সময়টা চলে যাবে এটা ভাবতে পারিনি। মানে মোটামুটি ইফতারি সময়টা হয়েই গেল। আর ভারী হয়েছিলাম আমি আপনার বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতন হয়েছে, বাসা থেকে ব্যয় হয়েছিলাম। তো হঠাৎ করে এমনি যে এভাবে হয়ে যাবে আমি বুঝতে পারি না। মানে এক হিসাবে বলতে গেলে আমি যে কি কমু, মানে আমার কল্পনা বাইরে ইফতারি এবং মার্কেটে তার আচ্ছা সামনে থেকে আসে। মানে এই শহরটা একটা জিনিস জানেন কি, যে এই শহরগুলা মানুষরা হচ্ছে গিয়ে অনেক ভালো, বাট তার মানুষের সাথে খুব ফ্রি মাইন্ডে কথা বলে, বাট অনেক ফ্রি হয়ে যায়। আর এই জিনিসটা আমার ভালো লাগে যে মানুষগুলা সবার সাথে ফ্রি হয়ে যায়, বাট একটা জিনিস চাইলে সেটাকে তারা বুঝে দিতে জানে আর কি। মানে আমার জানার মধ্যে অনেক। তো আমি এভাবে মানে কয়েক মিনিট আগে, না সরি মানে আধা ঘন্টা আগে আমার মানে মাইক্রোফোনের ইয়াটা নিচে পড়ে গেছিলো। তারপর একজনই মাইক্রোফোনের ইয়াটা আর কি আমাকে খুঁজে দিল। মানে রাস্তাতে হাঁটার সময় মাইক্রোফোনটা খুলে পড়ে গেছিলো, পাইনি। তখন ওই মাইক্রোফোনটা আমার নেট ছিল না এখনের মতন আর কি। মানে ভাই আর ইফতারির টাইম কত আসছে নিজেও জানি না, হয়তো খুব একটা বেশি নাই। ও 5টা প্রায় 40 বাজে, ইফতারির টাইম প্রায় পুরোপুরি হয়ে গেছে। আজকের ইফতারটা আমার বাইরেই করতে হবে, কারণ ইফতারির টাইমটা আমার হয়ে গেছে। ইচ্ছা ছিল যে আমি মেসে গিয়ে হয়তো আজকে ইফতারটা ধরতে পারবো, হইল না। আজকে ইফতারটা আমার বাইরেই করতে। শেরপুর জায়গাটা একটু অদ্ভুত, মানে এরা এই অঞ্চলে মানে এই সিটির মানুষগুলা যে মানে এত ফ্রেন্ডলি হয়ে যায়, এটা আমি যদি তাদের সাথে যদি না কথা বলতাম বুঝতে পারতাম না যে এত ফ্রেন্ডলি হয়ে যায়। কানেডির থেকে কখনো একটু সামনে হইতেছে গিয়ে আপনার নিউ মার্কেট। ওই নিউ মার্কেটে গিয়েই মনে হয় আমার ইফতারি কিনতে হবে, বা এখান থেকে ইফতারিটা আমার ব্যাগে তেমন একটা কিছু নাই। খেজুর আছে আর পানি, আর বাকি সব আমার ওই নিউ মার্কেট থেকে নিতে পারি। আজকে মানে টাইট লাগছে এবারে বাইরে ভাই ভাই মানে ক্যামেরায় একটা জিনিস কি জানেন, দূরে থেকে দোকান থেকে আশেপাশের মানুষ থেকে ক্যামেরাতে হাইলে আমার মাইক্রোফোন কেনার মানে আজকের কথা ছিল, যে শর্টগান মাইক্রোফোনটা কেনার কথা ছিল। তো আজকে কিনতে পারিনি, কারণ আজকে হচ্ছে গিয়ে আপনার শুক্রবার। তাই মাইক্রোফোনটা আজকে কিনতে পারিনি, কারণ হচ্ছে যে শুক্রবারে তো আবার আপনার মার্কেট বন্ধ থাকে, বড় বড় মার্কেটগুলা। তাই আর কি আমি কিনতে পারি নাই। তো দেখি রাত্রে যাবো, গিয়া যদি কিনতে পারি তাহলে তো মাইক্রোফোন আমার বেশ জরুরি। কারণ আমি যেটা দিয়ে এখন রেকর্ডিং করতেছি, মানে সাউন্ড কোয়ালিটি যেটা হচ্ছে ঠিক সেটা তেমন না, তেমন আর কি সাউন্ড কোয়ালিটি তেমন আর কি আর দেয়নি। তো আমার ওই জায়গায় যাইতে হইব, তারপর থেকে আমার কিনতে হইব। আজকের রিজাল্ট আমার জন্য কেন জানি কষ্টকর হয়ে যেতেছে, মানে পারতেছি না। মানে এমনি যে আমার ডাইরেক্ট গিয়ে এখন ইফতারিটা করতে হবে নিউ মার্কেটে গিয়ে, শত চেষ্টা করার পরেও ভাই চেষ্টা করলে আর যাওয়া যাবে না, কারণ অনেকটা দূর আইসা পড়ছি, চেষ্টা করলে যাইতে পারছি না।
মানে বিষয়টা আপনার বাসা কোথায় আঙ্কেল? কোথায়? তিনাদি। আপনার বাসা? আমার হইলো নবীনগর। ও এখানে কত? এক লাখ জন্য তো? হ্যাঁ 1 লাখ তাহলে 20 টাকা নেন। 20 টাকার? তাহলে 20 টাকার বুন্দা দিয়ে দেন। হচ্ছে গিয়া বুট দেই 20 টাকা। না বুট, আচ্ছা বুট ইয়া দেন। বড় বলি এগুলো কয়টা দেব? 20 টাকা। 20 টাকার 20 টাকা। হ্যাঁ 20 টাকা। হ্যালো গরম গরম। আলু না আলু লাগবে না আমি এক কেজি লাগবে না। না একটু লাগবে। আচ্ছা বেগুনি দিয়ে দেন একটা দিয়ে দেন। 50 50 টাকা ইফতারিটা হচ্ছে। তো এখানে একটা আন্টি আমার কাছে ইফতারি যেতে আমার কাছে বর্তমানে এখানে না হলে আমি দিতে পারতাম। মানে আমার কাছে ইফতারি চাইতেছে দেওয়ার জন্য। আসি তো এখানে ইফতার নিলাম, প্রায় 50 টাকার মতন ইফতারিটা নেওয়া হয়েছে। আমার এখানে গিয়ে আর কোথায় গিয়ে করতে হবে জানি না। এখান থেকে ভিডিও থেকে আমার হাতে অন করতে করতেছে। আসসালামু আলাইকুম। তো ভিডিওতে উঠার জন্য আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনাদের? শেখাটি।